कॉलेज में एडमिशन की प्रक्रिया शुरू होते ही छात्र राजनीति के तनाव में उत्तर बंगाल का प्रतिष्ठित सिलीगुड़ी कॉलेज परिसर एक बार फिर सुलग उठा। सोमवार सुबह नए छात्रों की मदद के लिए हेल्प डेस्क लगाने को लेकर दो विरोधी छात्र संगठन के बीच हिंसक झड़प हो गई। देखते ही देखते स्थिति पूरी तरह नियंत्रण से बाहर हो गई और पूरा कॉलेज परिसर रणक्षेत्र में तब्दील हो गया। इस घटना में तृणमूल छात्र परिषद के एक प्रमुख छात्र नेता गंभीर रूप से घायल हो गए हैं। हालात पर काबू पाने के लिए कॉलेज परिसर में भारी पुलिस बल के साथ केंद्रीय बलों को तैनात करना पड़ा है। स्थानीय व कॉलेज सूत्रों के अनुसार हर साल की तरह इस बार भी एडमिशन के लिए आने वाले नए छात्र छात्राओं की फॉर्म भरने और अन्य जानकारियों में मदद के लिए कॉलेज परिसर में विभिन्न छात्र संगठनों द्वारा हेल्प डेस्क लगाए गए थे। सोमवार सुबह अचानक तृणमूल छात्र परिषद और अखिल भारतीय विद्यार्थी परिषद के कार्यकर्ताओं के बीच इस हेल्प डेस्क के संचालन को लेकर कहासुनी शुरू हो गई। विवाद इतना तेजी से बढ़ा कि दोनों पक्षों के बीच लाठी डंडों से मारपीट और पथराव शुरू हो गया। ঘটনা আমি কলেজ ইউনিভার্সিটির থেকে আমি কেবলই মার্কশিট নিয়ে এসেছিলাম। এখন যেহেতুই আমি একটা ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত, আমরা সবাই একসঙ্গে কলেজের ভাই দাদারা যারা জুনিয়র বোনরা আছে সবাই মিলে একসঙ্গে আমরা থাকি, গল্প টল্প করি। এবার আমি 2 তারিখ চলে যাব, আমি সেই নিয়ে আলোচনা করছিলাম, আমি বেরিয়ে যেতাম, সেখানে আমি থাকতাম না। এবার হট করে অনেক বাইরের লোক যারা আসলো, এবিভিপির ছিল, কেউ হচ্ছে এই হিন্দু মহামঞ্চ নাকি কিসের ওইখানে ছিল। এবার সেখান থেকে তারপরে ওরা এসে হচ্ছে ইয়ে করলো, কি বলে, প্রথমে ওরা ভালোভাবেই বলছিল। এবার তার পরবর্তীতে হচ্ছে আমরা চলে যাচ্ছিলাম। এবার যাওয়ার পরে হট করে একটা স্টুডেন্ট এসে, মনে হয় আমি জানি না কে ছিল, এবার ওরা এসেছে একটা বুনুকে হচ্ছে ওরা ধাক্কাধাক্কি শুরু করলো। ওর ফোনটাও সম্ভবত নিয়ে নিয়েছে, ওর ফোনটা এখনও পাওয়া যায়নি। তো তার পরবর্তীতে ওইখান থেকে আমি ওদেরকে বললাম যে চল, যে থাকা যাবে না। তারপরে সেখান থেকে আজাদ বলে একটা ভাই আছে কলেজের রানিং স্টুডেন্ট, ওকে সবাই হচ্ছে মারতে গেলো, ধাক্কাধাক্কি করলো। আমি মাঝখানে ঠেকাতে গেলাম। এবার ঠেকাতে যাওয়ার পরে তার পরবর্তীতে হচ্ছে সবাই মিলে যে ছিল, অনিকেত ছিল এবিভিপির, তারপরে সৌগত আমাদের জুনিয়র ভাই অনিশ, ও আমার নতুন সরকার যখন আমাদের রাজ্যে গঠন হয়েছে তার পরবর্তী সময় থেকে আমরা দেখতে পাচ্ছি রাজ্য জুড়ে কলেজ থেকে শুরু করে যে কোনো প্রতিষ্ঠানে যেভাবে বিজেপি গুন্ডা বাহিনী হিন্দুত্বের নামে গুন্ডাগিরি করছে, তার কিন্তু আমরা তার ফল সবই দেখতে পাচ্ছি। আজ যেটা হয়েছিল শিলিগুড়ি কলেজে, যে ছেলেটি মৃত্যুর সাথে লড়ছে আপনারা দেখতে পাচ্ছেন, সেই ছেলেটি আজ একটি হেল্প ডেস্ক নিয়ে বাইরে বসেছিল। সেখানে কিছু বিজেপির কিছু গুন্ডা বলবো না, বহিরাগত কর্মী বলবো না, তাদের বিশ্ব হিন্দু পরিষদ না বজরং দলের কিছু সমর্থক সদস্যরা, তারা ইচ্ছাকৃতভাবে তাকে প্রাণে মারার চেষ্টা করে এবং তাকে সেখান থেকে হুমকি দেওয়া হয় যাতে সে সেখান থেকে বেরিয়ে যায়, এবং সে সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। তার পরবর্তীতে তার প্রতি তার কিছু আক্রোশ থাকার কারণে তাকে প্রাণে মারার মতো চেষ্টা তারা করেছে। এবং আমরা এখনও পুলিশের অভিযোগ জানিয়েছি যে বা যারা প্রত্যক্ষভাবে এর সাথে যুক্ত তাদের অ্যারেস্টের দাবি জানাচ্ছি, এবং যে মেন তাকে অ্যাটাকটা করেছে সে অলরেডি মিথ্যা বাহানায় নার্সিংহোমে ভর্তি হয়ে গেছে, তার কিছুই হয়নি, আপনারা নিজেরা গিয়ে দেখতে পারবেন। তো সেক্ষেত্রে গিয়ে আমাদের একটাই দাবি, যিনি প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত তার অ্যারেস্টের দাবি জানাচ্ছি। ইফটিজিংয়ের অভিযোগ এত বছর ধরে তৃণমূল ছাত্র পরিষদ শিলিগুড়ি কলেজে ছিল, আপনাদের রেকর্ড ঘেটে নেবেন। যদি ইফটিজিংয়ে তৃণমূল ছাত্র পরিষদে কারো কোনো আজকে শিলিগুড়ি কলেজে আজকে থেকে নয়, গত 3 দিন ধরে আমাদের বিভিন্ন কলেজে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কলেজের সাধারণ ছাত্রছাত্রীদেরকে নিয়ে হেল্প ডেস্ক বসাচ্ছে। যারা গরিব ঘরের ছাত্রছাত্রী তারা যাতে অ্যাডমিশন তারা নিতে পারে, যাতে ক্যাফেতে গেলে অনেক টাকা খরচা হয়, যেটা না হয় তার জন্য সুবিধার্থে আমরা হেল্প ডেস্ক বসিয়েছিলাম। আজকেও তাই হয়। শিলিগুড়ি কলেজের টিএমসিপির 2 গোষ্ঠী সেই কলেজের সামনে আজকে উপস্থিত হয়। তারপর তাদের গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয় এবং আমাদের যারা সাধারণ ছাত্রছাত্রী সেখানে হেল্প ডেস্কে বসেছিল তাদেরকে গাড়িতে বসে নোংরাভাবে তারা টন্টিং করে, নোংরা অভদ্র ভাষা, অভদ্রভাবে তারা তাদেরকে বিভিন্ন ইফটিজিংয়ের মতো তারা করে। এবং তার প্রতিবাদ যখন আমাদের সাধারণ ছাত্রছাত্রীরা করে, বয়েজরা করে, তখন তাদের উপরে সেমভাবে তাদেরকে নোংরা ভাষায় গালাগালি করা হয় এবং তাদের উপরে আক্রমণ করা হয়। তাদের উদ্দেশ্য একটাই ছিল, এত বছর ধরে তারা যেভাবে কলেজ ক্যাম্পাসের সিটগুলো বিক্রি করেছিল এবং তা দিয়ে তাদের যে সংসার চলছিল। ব্যুরো রিপোর্ট, PVTV নিউজ।